জান্নাতের ভোর জোরে বলো আরো জোরে মহব্বত করে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরে কে আছে? আমাদের মনের ঘরে কে আছে? আছে রসুল আছে। আমাদের মনে ঘরে মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাদের ভালোবাসার একটা স্তর আছে। মায়ের ভালোবাসা একরকম, বাবার ভালোবাসা একরকম, বিবির ভালোবাসা একরকম, ছেলে মেয়ের ভালোবাসা একরকম, কিন্তু সব ভালোবাসার মধ্যে সে কি আর আছে? সব ভাগ হয়ে চতুর্দিক ভাগ করে দিতে হবে। চলো কবি লিখছি, আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দারে নবী মেরা নবী দারে নবী মেরা নবী তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা আমি যদি ডানা বানা পাখি হতাম ওই মদিনা যাবার লাগি উড়ে যেতাম। ইনশাআল্লাহ বলো, যাবার ইচ্ছা নেই তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আমি যদি ডানা বানা পাখি হতাম ওই মদিনা যাবার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মেরা নবী মেরা নবী মেরা নবী মেরা নবী তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা যখন মুসিবতে পড়ে মোদের কবির ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিজনাতে সাখারাতের বিজনাতে দেখা দিও রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মেরা নবী মেরা নবী মেরা নবী মেরা নবী তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ ভাই জানেরা ও জানেরা ছোটরা ও আমার মুরব্বিয়ানেরা
এ পর্যন্ত আলোচনা করলাম, এখানে বোঝা গেল বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবাসলো। হযরত সিদ্দিক আকবর তার জীবনটা নবীর প্রেমে বিলীন করে দিল। হযরত আলী মুর্তজা জীবন রাসূলের জন্য শহীদ করে দিল। হযরত সুমাইয়া জীবনটা কুরবানি করে দিল। হযরত খাব্বাব নবী পাকের জন্য জীবনটা কুরবানি করলো। হযরত উসমান গনি নবী পাকের জন্য সময় সম্পদ অর্থগুলোকে কুরবানি করে দিল। হযরত খাদিজা বিশ্ব নবীকে সেবা করার জন্য, নবী পাকের জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য, নবী পাকের সহধর্মিণী হওয়ার জন্য কোটি কোটি টাকার সম্পদ নবীর কদমে ঢেলে ফেলে দিল। আম্মা জান আয়েশা 9 বছর বয়সে নিজের যৌবনকে রাসূলের কাছে দিয়ে দিল। আমার জীবনের জীবন যৌবন মন প্রাণ সব কিছু নবীর কাছে দিয়ে দিল। আম্মা জান আয়েশার বয়স যখন 18 বছর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জান নিজের ইজ্জতকে হেফাজত রেখে মরণের আগ পর্যন্ত নবীর মহব্বত করলো। লক্ষ লক্ষ হাদিসের হাফেজা বলো তোমার রব্বের কোন ব্যক্তির ক্ষমতা নয় আয়েশার দিকে একবার খারাপ নজরে তাকাবে। বাপজি আমার জানেরা, ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবীর জন্য দুই ভাই তাদের জীবন দিয়ে দিল। এইভাবে কত কথা বলবো। হযরতের খাজানা থেকে শুরু করে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, খন্দকের প্রান্তরে সাহাবীরা কে কে নবীর জন্য জীবন দিয়েছে। বাপজি আমার জানেরা, যুবকেরা, এবারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি আর আপনি নবীর জন্য কি দিলাম? কিচ্ছু দিতে পারলাম না। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দেখেছো, ঈমান এনেছো, তোমরা আমাকে জেনেছো, তারপরে ভালোবেসেছো, তোমরা আমার সাথে ওঠাবসা করে ভালো লেগেছে, জীবন পর্যন্ত তোমরা দিতে রাজি। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, একদিন আমি নবী থাকবো না, কিন্তু আমি যেদিন থাকবো না এমন একটা জামানা আসবে যে জামানাটার নাম হলো আখিরি জামানা। ওই আখিরি জামানার মানুষেরা ওরা আমায় দেখবে না, ওরা আমায় চিনবে না, ওরা আমার পরিবার জানবে না, ওরা তোমাদেরকে দেখতে পাবে না। ও আমার সাহাবীরা, ওরা শুনে শুনে ওরা ভালোবাসবে, ওরা কিতাব পড়ে ভালোবাসবে, ওরা গল্প শুনে ভালোবাসবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী বলে গেলাম, জীবন দশায় তোমরা লক্ষ লক্ষ বার কেউ আমাকে দেখেছ, বেঈমানরা আমাকে দেখেছে, ইমানদাররাও আমাকে দেখেছে, তবে শুনে রাখো আমি নবী বলে দিলাম, আখিরি জামানাতে কোন ব্যক্তি যদি আমি রাসূল আমার মাজারের সামনে এসে যায় আর ইমানি হালাতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মাজারের সামনে দাঁড়িয়ে যদি একবার আমাকে সালাম দেয়, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, তোমাদের লক্ষ লক্ষ বার দেখার সময় ওদের একবার সালাম দিবা হবে। আরো বলো, তোমরা দেখে ভালোবেসেছো, তোমরা দেখে ভালোবেসেছো, ওরা না দেখে ভালোবেসেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? তোমরা একটু মনোযোগী হো, তোমরা দেখে ভালোবেসেছো, ওরা না দেখে ভালোবেসেছে। কথা বোঝা গেল? তোমরা কোটি কোটি বার দেখছো আমাকে, দেখেনি সাহাবীরা কতবার দেখেছে। আর ওরা আমাকে জীবনে একবার আমার মাজারের ধারে ইমানি হালাতে দাঁড়াবে, তোমাদের কোটি কোটি বার দেখা আর ওদের একবার দেখার মতো হয়ে যাবে। ও আমার সাহাবীরা, জানো তোমরা আমাকে দেখে প্রত্যেকটা সুন্নতের পায়রবি করছো, ঠিক কিনা? নবী যেটা মেনেছে সাহাবীরাও সেটা মেনেছে। একটুখানি এই জায়গাটা বোঝার জায়গা আছে, একটু বুঝেন, 1 মিনিট একটু বুঝেন। নবী যেটা করেছেন সাহাবীরা সেটা করেছে, এই জন্য তো সাহাবী। তো নবী পাকের সুন্নাত কটা? লক্ষ লক্ষ। আর কোরআনের আয়াত কটা? 6666টা।